তাই আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম আমি তোমার ওই চরণে বিকাইলাম তোমার ওই চরণে চরণ ছাড়া গৌর তোমার ওই চরণে আমি প্রেম ভক্তির যিনি মহাজন গৌর হরি যার প্রাণধন রাজশাহী জেলাতে খেতুরি ধাম যার শ্রীপাদ এখনো গেলে দেখবে শত শত বিঘা সম্পত্তি পড়ে আছে জমিদার পুত্র হয়েও নরোত্তম ঠাকুর গৌর গৌর বলে চলে গেছে সংসারের মায়া মায়া করে সেই নরোত্তম ঠাকুর মহাশয় এত বড় ভক্ততা নরের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি কেঁদে কেঁদে একদিন বলেছিল গৌর এত কেঁদেছে তারপর অনুরাগ গৌরাঙ্গ বলিতে কবে হবে আমার পুলক শরীর কবে হরি হরি বলিতে নয়নে ববে নীল বিষয় ছাড়িয়া কবে যাব কবে হাম হারাবো সেই যুগল রূপ রঘুনাথ পদে এই মরু আকুতি কবে হাম হারাবো সেই যুগল মনতি রূপ রঘুনাথ পদে রঘুর আস প্রার্থনা করো ঈশ্বর নরুদাস তিনি এত কেঁদেছিলেন গৌর বলে অথচ বললে আমার গৌর বলে কাঁদা হলো এই দেহ বুঝি আমার ওই গোবিন্দ চরণ সেবায় লাগলো একবার ভেবে দেখুন বিবেকের কাছে প্রশ্ন করো কপটা চোখের জল আমি তারে দিয়েছি যে আমি কৃষ্ণ চরণের দাস হতে পারবো কৃষ্ণ চরণের দাস হওয়া বাবা এমন সহজ নয় আমরা ভগবানকে ডাকি তখন প্রয়োজনের সময় প্রত্যেকটি কর্মের মধ্য দিয়ে তারে ডাকি না কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব যারা প্রকৃত ভক্ত আমার স্বার্থবাদী নয় প্রত্যেকটি কর্মের মধ্য দিয়ে তারা গৌর হরিকে তারা ডাকে সুখে থাকলেও গৌর হরি তার দুঃখে থাকলেও গৌর হরি
এমন দয়াল অবতার গৌর হরি আর কোনদিন হবে না। কিন্তু সেই গৌর হরিকে আমরা কোনদিন ভজন করতে পারি না। কেন জানে? আমার গৌর হলো অবতারের সার, গোরা অবতার। কেন না ভজিনি তারে নিরে করিবাস, গেল না পিয়াস আপন কর্মরস। আপন কর্মরস আমি তার চরণে দাস হবার যোগ্যতা হারিয়েছি। তাই গৌর ভাবছে তোরা আমায় ভুলে গেলে আমি কি তোদের ভুলতে পারি? সন্তান যদি কুসন্তান হয় বাবা, বাবা মাকে সন্তানকে ভুলতে পারে না। তিনি তো হলেন জগতের পিতা, আমাদের জগৎ পিতা। আমরা তারে ভুলে যেতে পারি, কিন্তু আমার গৌর হরি আমাদের ভুলতে পারে না। তাই বলছি তোরা আমায় ভুলে গেছিস, আমার দুঃখ না। আমি তো তোদের বলির বদল থেকে আমি তোদের ভুলতে পারি না। তুই গৌর হরি আজ ব্রজভাবে বিভোর হয়ে ডাকছে। কেমন করে ডাকছে জানে? ওগো শিরাবের মুরলী গো করিয়া জয় ধ্বনি ধ্বনি রে করিয়া জয় ধ্বনি ধ্বনি আমার হই হই বলিয়া সৌনি গো বলে তারি হই তারি হই তারি হই সে জানায় আমার হয় আমি তার হই তার হই আমার হয় আমি তারি হই তারি হই গৌর বলে জানে আমি তার হই তার সারা জনমের মতো আমার হয় রে আমি তার হই তার সারা নিজের বলতে কিছু আমি তার হই তার কিন্তু তত্ত্বদর্শী বৈষ্ণব জানালে ঠিকই তো বলেছে হই ভক্ত যদি আমার হয় তবে আমি সেই ভক্তের হই। কার হই? যারা গৌর বলে দিবানিশি কাঁদতে পারে আমি তার হই। কার? যারা নিজের বলতে কিছু রাখে নাই
তার হই কার যারা জনমের মতো আমার সিফাত পদের দাস হয়ে গেছে আমি তার হই কার যারা সব দিয়ে সব হয়েছে আমি তার তাহলে সব দিয়ে আবার সব কি করে হয় দুটো কত এক হয়ে গেল উচ্চারণে বানানটা আলাদা এই অর্থটা একটু ভিন্ন একটা হলো দন্ত সব মানে আমার বলতে যা কিছু আছে সব বাড়ি গাড়ি টাকা পয়সা শুধু এগুলো না আমার বলতে ভগবানের কাছে যা নাই আমার কাছে তাই আছে 10টা ইন্দ্রিয় আছে 6টা রিপু আছে দেহের রাজা হচ্ছে মন ওই দেহের রাজা মনটাকে আমি তোমার চরণে সঁপে দিলাম সঁপে দিয়ে গোবিন্দ তোমার হলাম সেজন মৃতদেহ যেদিন আমি মারা যাব 4 বন্ধু কাঁধে নিয়ে শ্মশানে আমাদের শেষ ঠিকানা নিয়ে যাবে কোথায় যাও বলে এই সবটাকে আমরা দাহ করতে যাই তাহলে যেদিন আমার বলতে কিছু থাকবে না মৃত মানুষ তো বলতে পারে না যারা হরিনাম ভিন্ন অন্য কোন নাম বদলে আনে না যারা মৃত দেহের মতো গৌর চরণ আশ্রয় করে গৌরের চরণ তলে পড়ে আছে সে আমারই চাই তারই আমি চাই আরে সেজন আমার না চাই তারে আমি না চাই কি দিয়ে না চাই বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা দিয়ে না চাই বাড়ি গাড়ি ধন সম্পদ দিয়ে তারা আমার আর যেজন আমাকে ভালোবাসে যেজন আমাকে চায় আমি তারে বেশি করে দুঃখ কষ্টটুকু দিয়ে কেন জানে আমি যদি দুঃখ কষ্ট না দেই ভক্ত আমার ভুলে যাবে যে করে আমার চরণে আত্মদান আমি রাখি সেই ভক্তের মা গৌর যারে দয়া করে কবিরাজ গোস্বামী প্রভুপাদ চৈতন্য চরিতামৃতে কলম গৌর যারে দয়া করে ধন মন্ত্র আগে হরে সংসার বিষয় অনরে চালাইয়া পুরাইয়া করে লয় ঘাটে স্বর্ণকার যেমন সোনাকে আগুনে পুরাই খাটি খাটি ভক্ত জাগতিক জগতে অমৃতাভ চালাই যত চলে কাঁদবে গৌর বলে ভক্ত তত আরো ঘাটি হবে আমি তার হই যেজন আমার হয় তবে সহজে যে করবে আমার আশ আমি করবো সেই ভক্তের সর্বনাশ তবু যদি না ছাড়ে পাঁচ তবে আমি হয়ে যাব সেই ভক্তের চরণের দাস ভেবেছেন একবার আমরা সবাই তার চরণের দাস আর তিনি বলছেন যে আমার পাঁচ কোনোদিনও ছাড়বে না আমি হয়ে যাব ওই ভক্তের চরণের দাস যার চরণের লাগে সবাই কাঁদে সেই গৌর নাকি ভক্ত চরণের জন্য কাঁদে এমন দয়ার অবতার দয়ালের কুরার কোনদিন আমি দেখি সত্যি বাবা যারা ভগবানের একবার হয়ে গেছে ভগবানও ভালো হয়েছে চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী জানালে যে ভক্ত আমার চরণে দুঃখটা নয়নের জল আমি ওই ভক্তের চরণ ধৌত করাবার নয়নের অশ্রু বড়ি শনি
যে ভক্ত আমার সঙ্গ বাবার জন্য দু চরণ ঘর থেকে বের হয়ে আসে, ওই ভক্তের সঙ্গ বাবার জন্য আমি ভগবান গোলক বৃন্দাবন ত্যাগ করে অনন্ত চরণে এগিয়ে যাই। ভক্ত যখন কৃষ্ণ বলে কাঁদে, ভক্ত যখন গৌর বলে কাঁদে, আমি তখন কেঁদে কেঁদে ভক্তের কাছে যাই। এগিয়ে গিয়ে ভক্তকে বলি, ওরে ভক্ত একবার আয় আমরা সঙ্গ করি। সবাই বদনে বলি একবার আয় আমরা সঙ্গ করি। হরি হরি একবার হরি 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 একবার বদনে বলি হরি হরি সঙ্গ করি। ওরে ভাগ্যে এমন দিনা আমাদের এমন দিনা হয় কি না একবার আয় আমরা সঙ্গ করি। দেহের বৃন্দাব জ্বালা একবার আয় আমরা বৈষ্ণবের সঙ্গ করি। দূরে দূরে
রায়ায় ভক্ত সঙ্গ করি ভক্ত সঙ্গ করি আমার হয় তবে ভক্তের হয়ে যায় যুগে যুগে তার প্রমাণও রয়েছে ভক্ত যদি প্রথমে ভগবানের হতে পেরেছে পরে ভগবানও ভক্তের হয়ে গেছে তার প্রমাণ হলো বাবা ওই যে নবদ্বীপের একজন রাজা তৎকালীন সময়ে নবদ্বীপের যিনি রাজা ছিল নাম ছিল তার মলয় কাজী তো নবদ্বীপের সকল ভক্তগণ কি করে গৌর হরির সঙ্গে হরি নাম গায় কেঁদে কেঁদে সবাই গৌর হরির চরণ তলে লুটিয়ে পড়ে এবার তাই ওই যে নবদ্বীপের রাজা মলয় মনে মনে ভাবে সে আমি হলাম নবদ্বীপের রাজা আমার চরণে এসে কেউ পড়ে না সবাই ওই নিমাই পণ্ডিত নামে কে একজন আছে হিন্দু বেটা ছেলে আর চরণে গিয়ে পড়ে নবদ্বীপের মধ্যে দুষ্ট সবচাইতে দুষ্ট কে আছে স্বভাব চরিত্র মোটে ভালো নয় তাকে ডেকে নিয়ে কে জগাই বাধায় তোরা নাকি মদ্যপান করতে ভালোবাসিস তোরা যদি ওই নিমাইয়ের খোল করতাল ভেঙে দিতে পারিস যত মদ্য চাইবি আমি দেব কিন্তু বিনিময়ে তোরা কি করবি ওই নিমাইয়ের খোল করতাল ভেঙে দিবি খোল করতাল ভাঙতে গেল জগাই আর বাবা শ্রীবাস ভগবানের প্রত্যেক দিন হরি নাম হয় প্রত্যেক দিন দরজা বন্ধ করে দিয়ে হরি নাম তা জগাই বাধাই যখন এলো জগাই বাধাই এবার এসে কি করলো আমিষ আহার যাকে বলা হয় আমিষ আহারের যে উচ্ছিষ্ট অংশ সেগুলো সব শ্রীবাসের আঙিনার সামনে রেখে দিয়েছে দরজা ঠকঠক করছে হলো কিন্তু সবাই তো হরি নামে মেতেছে কে দরজা খুলবে মদ পান করতে করতে জগাই বাধাই সেখানে শুয়ে পড়েছে শ্রীবাসের আঙিনার সামনে গৌর হরি হরি নাম সংকীর্তন আনন্দ করে যখন শ্রীবাস ত্যাগ করবে দরজা খুলেছে দরজা খুলবা মাত্র দেখে দুইজন পাপিষ্ঠ সেই জগাই বাধাই সেটা হলো মধুমাখা হরি নামের নেশা একবার যদি কেউ এই নেশা আহার করে সেবা করে আপনি ওই নেশা ছেড়ে দেবে কিন্তু ওই নেশা কোনোদিন আপনারে ছাড়বে আপনাদেরকে ছাড়ে কেন হরি নামের নেশায় যায় একবার ধরে তারে কি কোনোদিন ছাড়ে না ব্রহ্ম হরিদাস ওই যে কাজী সাহেব কত হরি নাম কেড়ে নিতে চেয়েছিল উত্তর দিয়েছিল কি আমি চাই আমি হরি নাম ছেড়ে দেব নামে তো আমারে ছাড়ে হরি নামের নেশায় নিচে সেবা করবে হরি নামের নেশাটা যখন জিতে গেল জগাই বাধাই বলে হরি নাম এই হরি নাম না এই হরি নাম আমরা নিতে পারবো না এই হরি নাম বন্ধ করার জন্য আমরা মদ্যপান করেছি মদ্য পেয়েছি অনেক অর্থ দিয়েছে মলয় চাঁদ কাজী সাহেব পাশে ছিল একটা ভাঙা কলসির কানা কলসির কানাটা এনে সজোরে নিত্যানন্দ প্রভুর মাথায় বেঁধেছে আঘাত নিত্যানন্দ মাথার রক্তকণা গড়াই মাটিতে পড়েছে নিজের মাথায় যদি লাগতো গৌর হরি ক্রোধিত হতো না
ভক্তের অঙ্গে ব্যথা লেগেছে, গৌরহরি সইতে পারে। তৎক্ষণাৎ ক্রোধান্বিত হয়ে সুদর্শন চক্রকে আহ্বান করলে, আমি তোদের বধ করব। গৌরহরি হচ্ছে দয়ার অবতার, আর নিতাই হচ্ছে দয়ার সাগর। দাদা ও ভাই, তুমি না বলেছ কলিযুগে তুমি হাতে নাহি অস্ত্র ধরিবে, প্রাণে কাউকে না মারিবে, কৃষ্ণ নাম দিয়ে সবাইকে উদ্ধার করবে। ওদেরকে কৃষ্ণ নাম দাও, হরি নামের প্রেমের বন্যায় ভাসিয়ে দাও। গৌরহরি এবার জগাই মাতায়ের পায়ে ধরেছে। ও জগাই, মাধায় মেরেছে, বেশ করেছে, আবার মারে, কিন্তু দেখেছি ভাই, তোদের হাতে যেন ব্যথা না আমাকে মারবি, মা হাত থেকে ব্যথা মেরেছিস কলসির কানা, তাই বলে কি আমি তোদের প্রেম না মেরেছিস, বেশ করেছিস। একবার বদন হরে, একবার হরি বল, একবার কৃষ্ণ বল। বাবা জগাই মাথায় বাচ্চা, আবার কেমন দয়া, এই আবার কেমন দয়া। আমরা আঘাত করছি, সে বলছে আবার আঘাত কর, কিন্তু দেখিস হাতে যেন কোনো ব্যথা না লাগে। এমন দয়া কোথায় পাবো? জগাই মাথায় এসে গৌর শ্রীপাদ পদ্মে শরণ নিল। আমাদের মতো পতিতার জগতে কেউ নাই, আমাদের তোমার চরণ তলে একটু আশ্রয় দাও। আমাদের মতো অধমজি এই জগতে আর কেউ নাই। গৌর শ্রীপাদ পদ্মে জগাই মাথায় আশ্রয় নিল। মলয় চাঁদের কাজে কানে কথা চলে গেল। মলয় চাঁদের স্ত্রী কইতে লাগলো, কি কইতে লাগলো জানে? আমি সবাইকে আগায় নিয়ে আসবো, তুমি একটু বসো, আমি সবাইকে নিয়ে আসবো। রাধে রাধে রাধে। মলয় কালী ভাবছে জগাই মাথায় আর হয়ে গেল। মলয় স্ত্রী ভাবছে, শোনো, তুমি যার হরিনাম কেড়ে নিতে চাইছো সে কিন্তু মানুষ নয়, ভগবান। পাপ করলে পাপের দণ্ড পেতে হয়, তুমি এমন করে পাপ করো। এই হচ্ছে সহধর্মীদের কাজ, ধর্মের পথে আনয়ন করা। বলে না, সে আমার কি করবে? বলে সে নিশ্চয়ই তোমাকে দণ্ড দিতে আসবে। কে আছে? সদর দরজা বন্ধ করে দে, জানালা বন্ধ করে দে, ঘরের দুয়ার বন্ধ করে দে, সে যেন আসতে না পারে। সব কিছু বন্ধ করে দিয়েছে। অন্ধকারে বসে বসে যেন জপ করছে মনে হয়েছে। হঠাৎ দেখতে পেল 2 সেকেন্ড পরে অন্ধকার ঘরটা আলো ছটায় জল করছে। কিন্তু আমি তো কোনো বাতি জ্বালাই না। কি দেখলো জানো? ওই বন্ধ ঘরের মধ্যে একটা সোনার প্রতিমা, দুটি বাবা খুলে দাঁড়িয়ে আছে। কে জানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে আছে। তুমি কি করে এলে? আমি তো ঘর দরজা বন্ধ করে দিয়েছি। বলে ঘর দরজা বন্ধ করে দিয়েছে, কিন্তু হৃদয় মন্দিরের দরজা যে খুলে রেখেছি।
হৃদয় মন্দিরের দরজা খুলে আমায় ডাকছি, আমি কি না এসে থাকতে পারি? বলাই চাই বলছে দয়াময় তুমি সবই জানো, আমি তোমার হরিনাম কেড়ে নিতে চাই নাই, আমি চেয়েছিলাম তোমার হাতে যেন আমার মৃত্যু হয়। আমি যে কত জনমের অপরাধী, আমার মতো পতির জগতে আর কেউ নাই, আমি অপরাধী বলে গৌর হরি যেন আমায় দূরে ঠেলে দিও না। দয়াময় তোমার ওই চরণ তলে আমার একটু আশ্রয় দিও। আমার যাইবার কোনো আশ্রয় নাই গো, তোমার চরণ তলায় একটু আশ্রয় দিও। যেই ভক্ত গৌর বলে কাঁদে, আমি ওই ভক্তকে দূরে সরায়ে রাখতে পারি না রে ভক্ত বাপরে আইরে। শীতল করি একবার আয় আমার বকরে আইরে। আমার নাতি বলো আমার নাতি
দিন ভাগ্যে আর হয় কি না একবার আমার বকবে আয় রে ভগবান কিন্তু ভক্তের চরণের দাস হয়ে যায়। হরি আজ হরি নামের ধ্বনি করে ডাকছে হই হই বলে এই ধ্বনি শুনেছে কারা জানে? রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরীদাস অবিরাম সবার আনন্দ তাদের আনন্দ আর ধারে ধারে আনন্দ আর ধারে ধারে আপন গৃহে গৌর পেয়ে আনন্দ আর ধারে ধারে গৌরীদাস আর অবিরাম সবার আনন্দ বাহুতুলি করা চাঁদ করে হরির ধ্বনি হরির ধ্বনি বাহুতুলি করা চাঁদ করে হরির ধ্বনি আনন্দে বিভোর হল নদী আর রমণী তারাই তারাই ভাই রমণী তারাই তারাই ভাই রমণী যারা গোপনে গোবিন্দ ভজে তারাই তারা হাই রমণী গোপনে গোবিন্দ ভজে তারাই তারা হাই রমণী ভজে গৌর গুণবতী তারাই তারাই হাই রমণী আনন্দে বিভোর হেন নদী আর রমণী বাহুতুলি গড়া সাত করেন হরির ধ্বনি আনন্দে বিভোর ভেল নদী আর যত রমণী তাহলে রমণী কারা রমণী মানে তাহলে নবদ্বীপে কি শুধু আমার মায়েদের আনন্দ মহাজন বললেন না রমণী আমরা সবাই রমণী আমরা সবাই শ্রীমদ্ ভাগবত গীতা তার প্রমাণ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ দয়াময় অর্জুনকে লক্ষ্য করে বললেন অর্জুন এই জগতে আমি হলাম একমাত্র পরম পুরুষ আর সবই প্রকৃতি শ্রীমদ্ ভাগবতে মহারাসলীলায় ভগবান বললেন আমি হলাম জগৎপতি মানে জগৎ স্বামী তাহলে তিনি সবার স্বামী আমারও স্বামী আপনারও স্বামী তাহলে আমি যদি ছেলে মানুষ আমার স্বামী হয় তাহলে আমার তাহলে তিনি যদি আমার জগৎ স্বামী হয় তাহলে আমরা সবাই নারী সবাই প্রকৃতি তাই আনন্দে বিভোর হলো নদী আর সাগর রম রম
সবার আনন্দ হলো। তাই আনন্দ মাখা বদন দেখে বৈষ্ণব মহাজন ভজন দ্রষ্টা বৈষ্ণব কবি তিনি জানাই দিলেন, বাসুদেব ঘোষে কয় মনের হরিষে লীলা গোরাচার করিল প্রকাশ। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গৌরে গোবিন্দের লীলা এবারে লীলা প্রকাশ। এতক্ষণ গোপনে ছিল, এইবারে লীলা প্রকাশ হলো। লীলা গোরাচার করিল প্রকাশ, লীলা গোরাচার করিল প্রকাশ। পঞ্চকল মধুর বৈষ্ণব দাসিক বৈবাচা পতি নানন পাবলে বৈষ্ণব বৈভব। দাদা ভাই আসলে একটা ঘড়ির দরকার ছিল। হরি হরি বৃন্দাবন সেই বৃন্দাবনে গগনে অধিক বেলা দেখে গোষ্ঠী যাবেন বলে শ্রীদাম সুদাম দাম সুদাম মধুমঙ্গল সুবাহু মহাবাহু সবাই দাঁড়িয়ে আসে। কখন কানাই আসবে, কানাই আসলে আমরা কানাইকে নিয়ে গোষ্ঠী যাব। কিন্তু কানাই তো মায়ের কোলে বসে বসে ননি খাচ্ছে, গোঠে যাওয়ার কানাইয়ের মনে মনে নেই। শ্রীদাম ভাবলো রাজসূত হইয়া এ কেমন ধারা, আমরা কি হইয়াছে দাসের পাড়া। রাজার ছেলে বলে আমরা কি তার চরণে দাস হইছি। আজ আমরা কানাইকে রেখে গোষ্ঠী যাব। কানাইকে রেখে গোষ্ঠী যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করলে কিছু দূর যাওয়ার পরে গোষ্ঠী যাওয়ার পথ ভুলে গেল। কেন? ভাগবত সিদ্ধান্ত দিলে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবকে যেই কানাই পথ দেখায়, সেই কানাইকে তোমরা সাথে আনো নাই। গোষ্ঠী যাওয়ার পথটা তোমাদেরকে দেখাবে। ভুল বুঝতে পেরে বলছে, বেশ কানাইকে ছাড়া তো যেতে পারবো না, চল আমরা কানাইকে নিয়ে আসি। কানাইকে আনতে গেল, গোঠো বাজনা বাজাইতে গিয়ে দেখতে পাচ্ছে কানাই বসে বসিয়া বলে মায়ের কোলে বসে বসে আমার অনাদি নদী শ্রী গোবিন্দ মায়ের হাতের দেওয়া ক্ষীর সরসরা মাখন সেবা করছে। তাই দেখে শ্রীরাম বলছে, ওরে শ্রীরাম যাইয়া কহে নন্দের
না পারি কানাই আমরা তোমারই মন্ত্রণা আমরা তোর মন্ত্রণা বুঝিতে নারী আমরা তোর মন্ত্রণা বুঝিতে নারী তুই নাকি জগৎ জীবে মন্ত্রণাকারী আমরা তোর মন্ত্রণা বুঝিতে নারী ও ভাই তুমি রইলা ঘরে বসি ওরে ভাই মাঠে না যা পাল রে অনুবন্ত হইয়া সতে করা তারা যায় জয়া ধীরে ধীরে চা দেখে আমাদের কানাই সঙ্গে আছে নাকি এক বাজায় জয়া ফিরে ফিরে যায় সঙ্গে ওরে কানাই সঙ্গে ওরে আছে নাকি তারা যায় যাইয়া একবার ফিরে ফিরে কানাই তুই আজ কি গোঠে যাবি না ভাই বল তুই আজ কি করছে যাবি ওই রাত পগনে কাত বেলা হলো বল বল আজ কি গোঠে যাবি না ভাই ওই দেখে কখনে কত বেলা হলো আর বিলম্ব করিস না ভাই কানা বলি আমার মরমের মরম সখা ভাই কানা ভাই গোষ্ঠী যাবে না চল যায় শ্রীরাম যখন প্রশ্নটি করলো কানাই কোনো কথার উত্তরই দিল না।